আসসালামু আলাইকুম সবাইকে। এর আগের ভিডিওগুলোতে আমরা অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ পড়েছিলাম। সেটা ছিল প্রোটিন গঠনের উপর ভিত্তি করে এবং পার্শ্ব শিকলের উপর ভিত্তি করে। এইবার আমরা খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে প্রোটিনের প্রকারভেদটা দেখব। তো দেখতে পাচ্ছ খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে এই প্রোটিনটা হতে পারে অত্যাবশ্যকীয় অথবা অনত্যাবশ্যকীয়। সো অত্যাবশ্যকীয় মানে কি? সহজ বাংলায় যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে যে প্রোটিন যে অ্যামিনো অ্যাসিডটা আমাদের দেহে তৈরি হয় না সেটা হচ্ছে অত্যাবশ্যকীয়। সো এই অ্যামিনো অ্যাসিডটা সম্পর্কে যে কথাটা ভাইয়া মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডটা দেহে তৈরি হয় না, দেহে তৈরি হয় না। যেহেতু দেহে তৈরি হয় না, এই অ্যামিনো অ্যাসিডগুলা খাদ্যের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয়। সো যেহেতু দেহ তৈরি হচ্ছে না তার মানে কি খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, খাদ্যের মাধ্যমে মাধ্যমে গ্রহণ করতে হয়, গ্রহণ করতে হয়। এবং এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টা। বুঝতে পেরেছো? সো এই 8টা অ্যামিনো অ্যাসিড যেহেতু আমাদের দেহে তৈরি হচ্ছে না, এই 8টা অ্যামিনো অ্যাসিড আমরা খাদ্যের সাথে গ্রহণ করব। আচ্ছা, সো আমরা গত ক্লাসে তো দেখেছি যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টা যদি অত্যাবশ্যকীয় হয়, মানে আমাদের দেহে তৈরি হচ্ছে না, তাহলে বাকি থাকে 12টা। এই 12টা আমাদের দেহে তৈরি হচ্ছে। তার মানে কি এটা খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হচ্ছে না এবং এটার সংখ্যা হচ্ছে 12টা। ঠিক আছে? সো এটা হচ্ছে এই অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে এটার বিপরীত, অর্থাৎ এটা দেহে তৈরি হয়, তৈরি হয়। যেহেতু তৈরি হয় তার মানে কি খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় না এবং এর সংখ্যা হচ্ছে 12টি। এর সংখ্যা হচ্ছে ভাইয়া 12টি। তো এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে 8টা অ্যামিনো অ্যাসিড আছে না, অর্থাৎ এই যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যে 8টা, এই 8টা অ্যামিনো অ্যাসিডের নামগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কারণ এই 8টা তোমাকে প্রশ্ন করতে পারে যে কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বা কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। তো সেই সময়টাতে যাতে তুমি অ্যান্সার করতে পারো যে কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এই কারণে তোমার 8টা নাম মুখস্থ করে রাখতে হবে। সো আমি একটা ট্রিক্সও দিব। সো ট্রিক্সের চেয়ে আমি যে কাজটা করি আমি একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলছি যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমার ঢাকা ভার্সিটির অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় রিটেনেও আসতে পারে। ঠিক আছে? সো আসো আমরা 8টা যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় বশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা ভাইয়া? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি। 8টি। সো এই 8টা কি কি? নামগুলো একটু আমাদের জানতে হবে। নামগুলো হচ্ছে, আমার সাথে বলো। ফার্স্ট হচ্ছে ভ্যালিন, ভ্যালিন। এরপরে লাইসিন, লাইসিন। এরপরে লিউসিন, লিউসিন। এবং তারপরে আইসোলিউসিন, আইসোলিউসিন। তাহলে দেখো ফার্স্টে বলো ভালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। ভালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। এরপরে থ্রিওনিন, থ্রিওনিন। এরপরে মেথিওনিন, মেথিওনিন। ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। এবং ফিনাইল অ্যালানিন, ফিনাইল, ফিনাইল অ্যালানিন, অ্যালানিন। সো এই 8টা অ্যামিনো অ্যাসিড, এই 8টা অ্যামিনো অ্যাসিডকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাহলে দেখো আমার সাথে আরেকবার বলো, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন। থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন। সো এটা কিভাবে মনে রাখতে পারো? এমসিকিউ এর জন্য ছোট্ট একটা ট্রিক্স বলে দিই, যদিও আমি তোমাদের রিকোয়েস্ট করব এই টোটাল বিষয়টা মুখস্থ করে নেওয়ার জন্য। সো বিষয়টা এভাবে পড়তে পারো। ফার্স্টে ভ্যালিনটা আপাতত মনে রাখো যে ফার্স্টে হচ্ছে ভ্যালিন। এরপরে দেখো লাইসিন, সিন আছে, সিন আছে। আইসোলিউসিন, সিন আছে। তো ভ্যালিন, সিন, সিন, সিন। এরপরে দেখো থিও আছে, মেথিও, থিও আছে। থিও, থিও। এরপরে দেখো ফ্যান, ফ্যান। ঠিক আছে? অর্থাৎ ফিনাকে ফ্যান ধরো। ঠিক আছে? তাহলে এখানে আছে ফ্যান, এখানেও আছে ফ্যান।
সো ভ্যালিন ফার্স্টে পড়ো, সিন সিন সিন, থিও থিও, ফ্যান ফ্যান, ভ্যালিন, সিন সিন সিন, থিও থিও, ফ্যান ফ্যান। তো এটা তোমাকে অনেকটা হেল্প করবে এমসিকিউ এর সময়, কিন্তু অনেক সময় এটার কারণে ভুলও হয়ে যায়, কারণ এই শেষে সিন আছে এরকম অ্যামিনো অ্যাসিড এই 8টার বাইরেও আছে। সো এই কারণে আমি বলবো যে টোটালটা মুখস্থ করে নাও। আমার সাথে আরেকবার বলো, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল, অ্যালানিন। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো ভাইয়া, একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা। একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা। কিন্তু আমি তোমাকে যদি প্রশ্ন করি যে আহ, শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? সো মনে রাখো, এই যে আরো 2টা অ্যামিনো অ্যাসিড, একটা নাম হচ্ছে আর্জিনিন, আর্জিনিন, এবং আরো একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে হিস্টিডিন, আরেকটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে হিস্টিডিন। তো এই 2টা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে যে কথাটা মনে রাখতে হবে, এই আর্জিনিন এবং হিস্টিডিন এই 2টা অ্যামিনো অ্যাসিড আবার শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে এই 2টা হচ্ছে এক্সট্রা, যেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। বুঝতে পেরেছো? তাহলে এখানে তো 8টা আছেই, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড তো 8টা আছেই, কিন্তু যদি বলি শিশুদের ক্ষেত্রে কয়টা, শিশুদের ক্ষেত্রে ওই যে আরো 2টা আমরা পাইলাম, তাহলে এই মোট 10টা। তাহলে এটা হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন এটা সম্পর্কে মনে রাখো, এটা শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয়। তাহলে তোমাকে যদি বলা হয় যে শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, তাহলে আমি যদি বলি শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ভাইয়া কয়টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে, তাহলে এখানে আরো 2টা যোগ হবে, 8টার সাথে আরো 2টা যোগ হলে কত হবে বলো তো ভাইয়া? 10টি। এই কথাটা মনে রাখো। তাহলে শিশুদের ক্ষেত্রে যদি বলা হয় অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, তাইলেও 10টা, ওই যে 12টা থেকে 2টা কমে যাবে, তাই না? সো এটাও যদি আমি বলি শিশুদের ক্ষেত্রে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, এটাও হবে তখন 10টি। এই কথাটা ভাইয়া অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে খাদ্যে উপস্থিতির উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদটা পড়ে ফেললাম। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছো। এখান থেকে এমসিকিউ আসে, সো পুরো বিষয়টা আমি সহজে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কোনো কোশ্চেন করতে পারো, কমেন্টে করতে পারো, অথবা ফেসবুক গ্রুপে করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো ভাইয়ারা, সুস্থ থাকো, টাটা।